شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده محمد لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الشاعر رمامي زليخا لو رأينا حبيبي لأسرنا قطع القلوب على يديه दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জীবনী সিরাত মাহফিলে কিছু কথা বলার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময় এই আয়াত ও হাদিসের উপর কিছু আলোচনা করব যদি আল্লাহ পাক তৌফিক দান করে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবীর উম্মত আমাদেরকে বানাইলেন যে নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর কাছে আরজি করেছে, প্রার্থনা করেছে যে আল্লাহ আমাকে নবী না বানায়া যদি আপনি আমাকে শেষ নবীর উম্মত বানাইতেন তাহলে আমাদের ভাগ্য ভালো হতো। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইলাম না, না চাইতেই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইলেন। যেই নবী রহমতের নবী, যেই নবী বরকতের নবী, আমার আপনার নবী কে আল্লাহ বলেন وما أرسلناك إلا رحمة للعالمين
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে 106 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে আমার বান্দারা, আমি আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ তোমাদের জন্য পাঠাইয়া দিলাম। আলম এক বছর না, আলামিন বহু বছর। এই জন্য আল্লাহর রসুলকে বিশ্ব নবী বলা হয়। যাহা তাকা হাই রুবুবিয়ত খুদা কি, ওহা তাক আই নবুয়ত মুস্তফা কি। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। तो को जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कई बुआत निस्बत तुरा। আল্লাহ পাকের নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহর কুদরতি হাতে আমার জান। ওই আল্লাহর কসম করে আল্লাহর পয়গম্বর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর কিতাবুল ঈমান বুখারী শরীফের ভিতরে বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার বাপ মা ছেলে মেয়ে মোট কথা যত ভালোবাসার বস্তু আছে সবার থেকে আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবে। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে তুলবেন। তাহলে নেতা সিলেকশন করতে হবে। যদি আমার নেতা কি ইসলাম চাই না, এমন নেতার যদি আমরা কর্মী হই, যে নেতা ইসলাম চাই না, যে নেতা দিন কায়েমের কথা বললে নেতার গায়ে আগুন জ্বলে, এমন নেতা নিয়ে যদি হাসরের মাঠে উঠি, খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত সব কিছুই আল্লাহ বরবাদ করে দিবে। এই জন্য গোটা দুনিয়ার ভিতরে আমরা আল্লাহ রসুলকেই নেতা মানব। যে আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের হাদিসে বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতি, কিন্তু যারা আমাকে অস্বীকার করে। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর পয়গম্বর, আপনাকে কারা অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমি নবীর কি করে, ইতাআত করে, আমার নবীকে মানে, আমি নবীকে মানে, সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীকে অস্বীকার করে সে জাহান্নামী। একবারে সোজা কথা। এই জন্য নবীকে নেতা হিসেবে মানতে হবে। যেই নবী উম্মতের কান্ডারি, যেই নবী উম্মতের কান্ডারি, কিতাবের ভিতরে লেখে, সিরাতের কিতাবের ভিতরে লেখে, আল্লাহর পয়গম্বর যখন এই জমিনে সুবহে সাদিক সময় আল্লাহর পয়গম্বর যখন এই জমিনে আসলেন, আসার পরে ওয়ামা করে আল্লাহর রসুল কাঁদে নাই। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। সবাই বলি সুবহানাল্লাহ। যেমন একটা নবী মায়ের পেট থেকে পড়ার পরেই উম্মতের চিন্তা করলেন। আর আমরা নবীর উম্মত দাবি করি। রবিউল আউয়াল মাসের আজকে 27শে রবিউল আউয়াল। যে রবিউল আউয়াল মাস চলে গেল, নবীজির সিরাত আমরা পড়লাম না। নবীজির সিরাতের আলোচনা হবে, তারপরেও কিছু মানুষ চা স্টলে বসতেছে। আগামীকাল জামাত ইসলামে এখানে সিরাত মাহফিলের নামে রাজনীতি হবে, নাউজুবিল্লাহ। যেই কথা আজ মানুষ বলতেছে, কিন্তু নবীজির জীবনী যে আলোচনা করা, এটা সওয়াবের কাজ, এটা উম্মতকে শিখতে হবে। কিন্তু উম্মত বকলমি থেকে গেল, যে শুধু
দুনিয়ার মানুষের জীবনী আজ আমরা পড়ি, যারা কি শেখ মুজিবরকে মানে তারা মুজিবরের জীবনী পড়ে, যারা কি শহীদ জিয়ার আদর্শ মানে জিয়ার আদর্শ পড়ে। কিন্তু আমরা এমন একটা নবীর উম্মত যে নবী আমার আপনার জন্য সুপারিশ করবে, যেই নবী সুপারিশ না করলে গোটা দুনিয়ার সমস্ত নবী রাসূল এমনকি সমস্ত আলেম ওলামা নেককার বান্দা বান্দি সবগুলোই কি ইয়া নাফসি করবে। কিন্তু একজন নবী যে বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, সেটা হলো আমার আপনার পয়গম্বর। এই জন্য নবীর ইতাআত করতে হবে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 20 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর ভিতরে রেখেছে উত্তম আদর্শ। এই জন্য আমার আপনার নবীর আদর্শ গ্রহণ করতে হবে। দুনিয়ার যত নেতা নেত্রী আছে সব নেতা নেত্রীর আদর্শ না পাক, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো পাক। এই জন্য নবীকে নেতা মানতে হবে, এই নবী সুপারিশ করবে। এই জন্য নবীর সুন্নত আমাদেরকে মানতে হবে। যদি আমরা নবীর সুন্নত মানি তাহলে অবশ্যই নবী আমার জন্য সুপারিশ করবে। কিন্তু আমরা বাঙালি মুসলমান শুধু একটাই সুন্নত মানি, সেটা কি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। ওযুর আগে মিসওয়াক করলেন, নামাজে দাঁড়াইলেন, তাকবীর পড়লেন, এই সুন্নত শুধু মানলে হবে না। আল্লাহর পয়গম্বর মদিনায় 10 বছর খেলাফত কায়েম করেছে, এই কথা বললেই কি বলে হুজুর রাজনীতির কথা বলতেছে। অথচ আল্লাহর পয়গম্বর বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে আমার সুন্নত মানো, আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানো। এই জন্য নবীকেও মানতে হবে, নবীজির সাহাবীকেও মানতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি মসজিদের মিম্বারে বসেই কি জাতির জন্য সব কিছু বলতেন। কিন্তু আজ অনেক নেতা খেতা হয়েছে যারা কি মসজিদে ইমামকে বলে মসজিদ রাজনীতির জায়গা না। অবশ্যই মসজিদের মেম্বার ওখানে বসে হক কথাগুলো জাতির সামনে অকপট যে বলতে পারবে সেই হলো বিশ। এই জন্যে মসজিদ আল্লাহর ঘর, ওখানে মসজিদের মিম্বারে বসেই আল্লাহর পয়গম্বর দেশ জাতি রাষ্ট্র কিভাবে চলবে আল্লাহর পয়গম্বর সে কথা বলতেন। কিন্তু এখন যারা নেতা সাজতেছে, প্যাতি নেতা, যারা বলে মসজিদে রাজনীতির কথা বলা যাবে না, ওকে নেতা মানাই হারাম। এই জন্যে আল্লাহর ঘর মসজিদে কোরআনের কথা, হাদিসের কথা এগুলো বলতেই হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে গোটা আলমের জন্য রহমত করে পাঠাইছি। তাহলে এই নবীকে কি আমার ফলো করতে হবে, নবীকে মানতে হবে। যেই নবীর জীবনী আমরা জানার জন্য আজকে এই সিরাত মাহফিল। এই নবী দুনিয়াতে আসলেন, আসার পরেই কি আসার পরে ইয়া রব্বি হাবলি উম্মতি বললেন। আল্লাহর পয়গম্বরকে 3 দিন মদিনায় পাওয়া যাইতেছে না। আল্লাহর পয়গম্বর পাহাড়ের গুহার ভিতরে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলতে বলে বলে কাঁদতেছেন। এমন সময় নবীজির মেয়ে ফাতেমা তার স্বামী আলী আল্লাহর পয়গম্বরকে খুঁজতেছেন, আর ফাতেমা কাঁদতেছে। মনে হয় মদিনার মুনাফিকরা আমার বাবাকে মেরে ফেলেছে। এই বলে আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা ইয়া ফাতেমা বিদআতুম মিন্নি, আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দিল। এই ফাতেমা বাবাকে খুঁজতেছে, আলী খুঁজতেছে, আবু বকর ওমর এরা কি খুঁজতেছে। খুঁজতে খুঁজতে মাঠের ভিতরে যায় একজন রাখালকে দেখলেন। তখন রাখাল বলল, রাখালকে জিজ্ঞাসা করা হলো এখানে কোনো লোককে দেখছো নাকি? তখন বলতেছে আমি কোনো লোককে দেখি নাই, কিন্তু আমরা দেখতেছি 3টা দিন এই পাহাড়ের গুহায় একটা লোক ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাঁদতেছে। তখন ফাতেমা বিশ্বাস করলেন যে অবশ্যই ইয়া রব্বি হাবলি উম্মতি বলে যদি আমার কেউ কাঁদে সেটা হলো আমার বাবা। উম্মতের পাগল, জগৎ পাগল, কাবার জন্য কাবা পাগল।
নবীর কাবা পাগল, নবী পাগল উম্মতের। তাহলে নবী উম্মতি উম্মতি করে কাঁদতেছে মদিনায় পাহাড়ের গুহায়। এরকম করে হযরতে ফাতেমা বললেন যে বাবা তাড়াতাড়ি মদিনায় চলো। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। আল্লাহর পয়গম্বর তাও সিজদার থেকে মাথা উঠাই না। এরপরে আবু বকর সিদ্দিক, হযরতে উমর, সমস্ত সাহাবী, চারজন বড় বড় সাহাবী, তারা বললেন আমার জিন্দেগির সমস্ত নেকগুলো আপনার উম্মতের নামে দিয়ে দিলাম। এরপরে তাও আল্লাহর পয়গম্বর কাঁদতেছে। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা তখন আল্লাহর কাছে মুনাজাত করতেছে, হে আল্লাহ আমার আব্বাকে আর কত কাঁদাবে, হে মাবুদ আপনি সাক্ষী থাকুন, বাবার উম্মতের জন্য আমি আমার হাসান হুসেনকে আল্লাহর নামে উৎসর্গ করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে জিবরাইল জলদি করে চলে যাও, আমার পয়গম্বরকে বলো কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীকে জিজ্ঞাসা না করা পর্যন্ত একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য এত পাগল, কিন্তু আমরা নবীজির উম্মত দাবি করি, মাথায় টুপি রাখতে পারি না, মাথায় টুপি রাখতে পারি না, অথচ গায়ের শক্তি পেশির বলে 2 মণ ভার কি আমরা উঠাতে পারি, কিন্তু একটা টুপি এটাই মাথার দিতে পারি না। তারপরে মুখে দাড়ি রাখা আল্লাহর পয়গম্বরের সুন্নত। বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন খালিফুল মুশরিকিন আউফিরুল লুহা ওয়াকুশ শারিফ, দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। কিন্তু আজ আমরা নবীর উম্মত দাবি করি, নবীর সুন্নত রাখতে পারি না, নবীজির সুন্নত আমরা রাখতে পারি না। তাহলে নবী কিভাবে আমার আপনার জন্য হাসরের মাঠে সে কি করবে, শাফাআত করবে? এই কথাই কবি বলেন, তু পূজাও সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তুরা কারে সাজাবি গুনি নামাত ওলি গারওলি ইলানো তাসআই বরওলি। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর শুধু এই দুনিয়ায় কি উম্মতি উম্মতি করে কাঁদে নাই? আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। কবি প্রমাণ করে এ কবর মে ভি মুস্তাফা রু রু কে আকেলে কাহতে তে সুবহ শামিয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর পয়গম্বর এখনো নবীজি তার রওজার ভিতরে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। ইয়া রব্বি হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহর পয়গম্বর মিজানের পাল্লায় তোরাবে, আবার ফুলসিরাতের ফুলে আল্লাহর রাসূল চলে যাবে, বারবার উম্মতের খোঁজ খবর নিবে। এমন সময় একদল ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওয়াদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফ কায়েম করব, ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। অতএব আল্লাহ পাক ইনসাফের দাঁড়িপাল্লা মিজান কায়েম করবে। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সঙ্গে জুলুম করবে না, যে যা করেছে তাই সেদিন পাবে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ আল্লাহ জুলুম করবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লায় মানুষকে ওজন করা হবে, যার নেকি ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার মিজানের পাল্লায় যার বডি ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, ফাউম্মু হাবিয়া, সে হাবিয়া দুজকে চলে যাবে। এমন সময় ফেরেশতারা যা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হইতেছে। আল্লাহর রাসূল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবেন এবং আল্লাহর রাসূল দৌড়ে চলে যাবে। যাওয়ার পরে বলবে হে ফেরেশতারা দাঁড়াও, ফেরেশতারা দাঁড়াও। ফেরেশতারা কথা শুনবে না। আল্লাহ পাক ডাইরেক্ট বলবে হে ফেরেশতারা কত বড় সাহস, আমার নবী থামতে বলে তোরা থামলি না কি কারণে?
তখন বলবে যে আল্লাহ মিজানের পাল্লায় আপনার উম্মতকে কি করা হয়েছে, মাপ দেওয়া হয়েছে, এই জন্য তার নেকির পাল্লা কি হালকা, গুনার পাল্লা ভারী, এই জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি। তখন আল্লাহর পয়গম্বর বলবেন, হে ফেরেশতারা, মনে কষ্ট নিও না, আমার সামনে আমার উম্মতকে একবার মিজানের পাল্লায় কি ওজন করো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সামনে যখন সে উম্মতকে কি করা হবে, মিজানের পাল্লায় ওজন করা হবে, আল্লাহর পয়গম্বর একটা কাগজ মিজানের পাল্লায় রাখবে। এই রাখার সঙ্গে সঙ্গে এই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এটা কোন কাগজ? কোন কাগজ? এটা হলো যারা নবীজির উপর বেশি বেশি দরুদ পড়েছে, এই দরুদগুলো আল্লাহর পয়গম্বরের কাছে জমা রাখা হয়। এই দরুদের এক টুকরা কাগজ যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এই লোকটাকে ছেড়ে দিয়ে ফেরেশতারা চলে যাবে। তখন ওই উম্মতটা এমন ভাবে করুণ ভাবে কাঁদবে, কাঁদার পরে এই আল্লাহর রসুলের পায়ে পড়ে যাবে। আল্লাহর রসুলকে তো উম্মত চিনবে না, পায়ে পড়ে যাবে। পড়ার পরে বলবে, কে আপনি? বিপদের সময়, মুসিবতের সময়, যে সময় আমার জায়গা হলো জাহান্নাম, আর আপনি আমাকে সুপারিশ করে আপনি কি জান্নাতের ফয়সালা করে দিলেন, কে আপনি? তখন কবির ভাষায় বলেন, তাকবীর মে কালমা বে নামাজ জুমে আসামে হাই নামে ইলাহি, হাই নামে ইলাহি সে মেলা নামে মোহাম্মদ, হাই নামে ইলাহি সে মেলা নামে মোহাম্মদ। যে তখন বলবে, তুমি কি আমাকে চিনো না? আমি তো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান ইমানদার, রবিউল আউয়াল মাস আজকে 27 তারিখ, আমরা নবীজির জীবনী জানলাম না, নবীজির সিরাত সুরত এগুলো আজ যদি আমরা না জানি, না মানি, তাহলে অবশ্যই নবীজি আমার জন্য সুপারিশ করবে না। এই জন্য নবীজির সুপারিশ পেতে চাইলে নবীজির উম্মত হতে হবে। নবীর মতে যে একমত, সেই হবে নবীজির উম্মত। যদি আমরা নবীজির মতে একমত না হতে পারি, তাহলে হাসরের মাঠে আমরা নবীজির উম্মত বলে দাবি করতে পারবো না। যতই কি সেদিন যা বলেন যে হে আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত, তখন বলা হবে সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নয়। তাহলে আজ আমরা নবীজির জন্মে 12ই রবিউল আউয়াল, নবীজির জন্মে পাক পাঞ্জাতন দরবার শরীফ বিশাল বড় একটা কেক কেটে আল্লাহর রসুলের কি আল্লাহর রসুলের জন্মদিন পালন করেছে। নাউজুবিল্লাহ। এই জন্মদিন পালন করার জন্য কি বলা হয় নাই যে আল্লাহর রসুলের জন্মদিন পালন, তারপরে বাংলাদেশে একটা দিবস পালন করা হয়, সব ঈদে বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, সবাই বলি নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন নবী নামে যে 3 নম্বর ঈদ, এটা কোনোদিন আল্লাহর রসুল পালন করে নাই, সাহাবায়ে কেরাম পালন করে নাই। এই কাজটা বাংলার জমিনে যারা ভণ্ড বেদাতি যারা, তারা এই কাজটা করে। আল্লাহর পয়গম্বর বলেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদানা, যে আমি আমার উম্মতের জন্য 2টা খুশির দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। 3 নম্বর যে ঈদ, ঈদে মিলাদুন নবী, শরীয়তে এর কোনো দলিল নাই, এই কাজটা হলো বেদাতি কাজ। এই বেদাতি কাজ যারা করবে, এরা কি সুপারিশ করে না। এই জন্য আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি, যে নবীর চরিত্র কত সুন্দর, আল্লাহ নিজেই দলিল দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হলো অনুপম চরিত্র, যে নবীর চরিত্রে কোনো ভুল নাই। একজন খ্রিস্টান মাইকেল এইসাহার 100 মনীষীর জীবনী লিখেছেন, ওর ভিতরে আল্লাহর পয়গম্বরের নাম আগে নিয়ে আসছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, সেই খ্রিস্টান মাইকেল এইসাহারকে বলা হলো যে দুনিয়ায় এত ব্যক্তি থাকতে যে আপনি এই নবীর নাম কেন নিয়ে আসলেন? তখন বললেন, আমি সবার জীবনী কি অনুধাবন করেছি, গবেষণা করেছি, কিন্তু মদিনার নবী, আরবের যে নবী, এই নবীর
জীবনের ভিতরে আমি কোনো ভুল পাই নাই, কোনো খটকায় লাগে নাই। তাহলে চিন্তা করেন, একজন খ্রিস্টান হয়ে আল্লাহ রসুলের নাম সবার আগে নিয়ে আসলেন, আর আমরা নবীর উম্মত দাবি করি, নবীর সুন্নত আমরা মানি না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে আল্লাহর পয়গম্বর বলেন, শেষ জামানায় একটা সুন্নতের উপর যদি কেউ আমল করে তাহলে 100 শহীদের গলা কাটা সওয়াব তার আমলনামায় উঠবে। যে সময় শেষ জামানায় আবু দাউদ শরীফের হাদিসে বলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান, যে সকালেই মানুষ ইমানদার, বিকালেই কাফের, বিকালেই কি ইমানদার, সকালেই কাফের। যে কচুর পাতার পানির মতো ইমানটা টলমল করতে থাকবে। এই জন্য আমাদের ইমানদার হতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীজির জীবনী জানতে হবে, নবীকে সবার থেকে বেশি ভালোবাসতে হবে। যে খুতবার সময় যে হাদিস পড়েছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, আল্লাহর নবী বলেন, ওই কুদরতি হাতে আমার জান, আল্লাহর কুদরতি হাতে আমার জান, ওই আল্লাহর কসম খেয়ে আল্লাহর নবী বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা আমার দুনিয়ার যত ভালোবাসার জিনিস আছে সবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। এই জন্য নবীকে আমাদের ভালোবাসতে হবে, নবীজির জীবনী জানতে হবে, নবীজির সিরাত জানতে হবে। অথচ আমরা রবিউল আউয়াল মাস, আজকে 27 তারিখ, আমরা নবীজির জীবনী জানি না। অথচ নবীজির জীবনীর কত বই, বিশ্ব নবীর জীবনী আর রাহিকুল মাকতুম, বড় বড় কিতাব এই বাংলাদেশে আছে, কিন্তু আজ আমরা এগুলো পড়ি না। আমরা কি দুনিয়ার মানুষের, দুনিয়ার নেতা খেতার আমরা কি জীবনী জানি, কিন্তু যেই নবী আমার আপনার জন্য উম্মতি উম্মতি করে কাটতেছে, এই নবীর আদর্শ আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য নবীর ভিতরে আছে উত্তম আদর্শ। তাহলে এই উত্তম আদর্শগুলো আমাদের মানতে হবে। নবীজি যেভাবে আমাকে চলতে বলে, স্বয়ং সূরা হাসরের ভিতরে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেগুলো ধরতে বলে ওগুলো তোমরা একরে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি যেগুলো কি, নবীজি যেগুলো ছাড়তে বলে ওগুলোর থেকে বিরত থাকো। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা নিসার ভিতরে বলেন, যে ব্যক্তি নবীর ইতাআত করবে সে যেন আল্লাহর ইতাআত করলো। এই জন্য আল্লাহকে যদি আমি পাইতে চাই অবশ্যই নবীজির ইতাআত করতে হবে, আর নবীজিকে যদি পাইতে চাই নবীজির সুন্নত মানতে হবে। তাহলে আল্লাহকে পাওয়ার মাপকাঠি হলো মুহাম্মাদের অনুসরণ করা। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি তাহলে আমরা নবীজির সুপারিশ পাবো না। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নবীর মাধ্যমে বলে, নবীর উপর কোরআন নাযিল করলেন, ওয়া নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, সূরাতুশ শূরার ভিতরে আল্লাহ বলেন, ওয়া নাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো। এটা আল্লাহর রাসূল তার সিরাতের ভিতরে ডাইরেক্ট আল্লাহর রাসূল দেখা দিয়েছে কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কিভাবে খেলাফত কায়েম করতে হবে। এগুলো আল্লাহ পাক তার নবীকে ডাইরেক্ট কোরআনের ভিতরে বলেন, সূরাতুশ শূরা 12 নম্বর আয়াত, ওয়া নাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার কাজ তোমরা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, পরস্পর বিচ্ছিন্ন হও না। এই জন্য আমরা বিচ্ছিন্ন হব না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে যে শুরুতেই যে বলেছিলাম যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার কথা, যে আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর,
জমিন যার, এখানে রাজত্ব চলবে তার, এখানে হুকুমও মানতে হবে তার। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমি আপনি কাজ করতে হবে, আমার আপনার কাজ করতে হবে। শুধু কি নবীজির উম্মত দাবি করলাম, নবীজির উম্মত দাবি করলাম, শুধু কোরআন দিয়ে নামাজ পড়লাম, কোরআন দিয়ে নামাজ পড়লাম, কিন্তু আমরা মুসলমান দাবি করি, কোরআন দিয়ে নামাজ পড়ি, বাপ মারা গেলে কোরআন তেলাওয়াত করি, সবে কদরে সবে বরাতে শুধু কোরআন খতম করি, কিন্তু কোরআনের যে আইন, এই আইনগুলো বাংলার জমিনে প্রতিষ্ঠা করার কাজ এটা আমার আপনার সবার করতে হবে। শুধু মুসলমান দাবি করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাহলে আমি মুসলমান হতে পারবো না। যেহেতু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যখন চুরি করে তার হাত কেটে দাও। তারপরে আল্লাহ পাক বলেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জেনাকার নারী পুরুষ যখন জেনা করে তাকে 100 দৌড়া লাগাও। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে মাথা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে পাথর মেরে সঙ্গে সার করে মেরে ফেলো। তাহলে এই আইনগুলো শুধু কোরআনেই থেকে যাবে? এই আইনগুলো বাস্তবায়ন করার জন্য আমার আপনার কি দরকার, এটা আমরা ভালো করেই বুঝি। বোঝার পরেও কি রাজনীতি হচ্ছে, এই কথা আমরা বলি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এটা সবার জন্যই খরচ। যদি আমি নামাজ পড়ি, যদি আমি রোজা করি, দাড়ি আছে, টুপি মাথায় দিই, পাঞ্জাবিও পরি, তারপরেও কি বলে রাজনীতির কথা হচ্ছে। যে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা এটা অবশ্যই ফরজ, এই ফরজের দিকে আমার আসতে হবে। আল্লাহ বলেন ফাকিরু ইলাল্লাহ, হে বান্দা কোথায় পালাইতেছো, যেখানেই যাও আমি আল্লাহর কাছে আসতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, পালাতে পারবে না, যেখানে যাও 3.5 হাত কবরে আসতেই হবে। দুনিয়ার কাকে নেতা মানলে তুমি, সেদিন বোঝা যাবে তোমার নেতা কি কাজে আসে। তাহলে যে বললাম সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াত। আল্লাহ বললেন যে তোমরা নেতা ঠিক করে আসো, কিয়ামতের ময়দানে নেতার সঙ্গে উঠতে হবে। এই জন্য নেতা যদি বেনামাজি হয়, যদি নেতা তোমার ইসলাম না মানে, এমন নেতার পিছনে যদি দৌড়াও, তাহলে কবরে, হাসরে, ফুলসিরাতে সব জায়গায় যে কি বিপদে পড়বে। এই জন্যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল যেভাবে খেলাফত কায়েম করেছে, এই জন্যে দিনকে বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাইতেছি, ইসলামের ছায়াতলে আপনারা চলে আসুন। যে ইসলামের ছায়াতলে চলে আসুন, ইসলাম ছাড়া বাঁচার কোনোই তরিকা নাই। যে আমরা যার পিছনে দৌড়াইতেছি, যে গণতন্ত্র কায়েম করতে চাই, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, যে কথার উৎসই হলো জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা যারা বলবে তারা কবিরে গুণে করবে, তাদের ঈমান থাকবে না। যে যতভাবেই বলুক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এই গণতন্ত্র এটা হারাম। আমি মুসলমান, আমি আমার আল্লাহর রসুল যেভাবে খেলাফত কায়েম করেছে, এই গণতন্ত্র বাদ দিয়ে খেলাফত কায়েমের চেষ্টা আমার থাকতে হবে। যদি আমি নবীজির কি সুপারিশ চাই, আর যদি বলেন যে আমার নেতা খেতা আছে, এই নেতা খেতাই কি আমার হাসরের মাঠে বাঁচায় দিবে, তাহলে আপনি যেদিক খুশি ওদিক যেতে পারেন। তাহলে কি বললাম যে আল্লাহ পাকের নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত মানো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানো। তাহলে 4 জন সাহাবী, 10 জন সাহাবী এই দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এর ভিতরে আবু বকর, উমর, উসমান, আলী, এরা 4 জন খুলাফায়ে রাশিদিন, এরা কি খেলাফত কায়েম করে দেখাইছে। এই জন্যে আমরা মদিনার জিন্দেগিতে আল্লাহ রসুল যেভাবে খেলাফতের মসনদ কায়েম করেছে, এই জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলন করা আমার আপনার সবার উপরেই ফরজ। এই জন্য ফরজ পালন করার জন্য আমরা চেষ্টা করি। দেখেন
कवि बोले दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दबार আসলে আছে করেন গান যায়নি লড়ে গেছে এলা কাম হলো